আসসালামু আলাইকুম। দ্য লাইফ ক্যানভাস অফ শাহিদুল থেকে আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম বলছি। আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। বন্ধুরা, আমাদের দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কোনটি? উত্তরটা খুব সহজ, বেসরকারি খাত। কিন্তু সেই বেসরকারি খাতের ঋণের প্রবাহ যদি গত 23 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়, তবে কি আমাদের সবার জন্য বিষয়টি উদ্বেগের নয়? আজ এই ভাইটাল ইকোনমিক ইস্যু নিয়ে আপনাদের সাথে কিছুটা সময় কথা বলবো। সাম্প্রতিক একটি সম্পাদকীয় প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বেসরকারি খাতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকার একটি বিশাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এই তহবিলের 41,000 কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলো যোগাবে এবং বাকি 19,000 কোটি টাকা যোগাবে কেন্দ্রীয় ব্যাংক। বেসিক্যালি বেসরকারি শিল্প উদ্যোক্তারা গড়ে 7.5% সুদে এই ঋণ পাবেন। সেখানে সরকার 6% হারে ভর্তুকি দেবে। কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য হচ্ছে এই প্যাকেজের মাধ্যমে দেশে প্রায় 25 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। বিষয়টি নিয়ে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, তবে দেখা যাবে গত কয়েক বছরে নানা কারণে আমাদের অর্থনীতির সব সূচকই প্রায় নিম্নগামী। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পর অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গিয়েছে এবং নতুন বিনিয়োগে এক ধরনের স্থবিরতা দেখা দিচ্ছে। এর ইম্প্যাক্ট হিসেবে আমাদের জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে 3.9%। এই ম্লান হয়ে যাওয়া অর্থনীতিতে প্রাণ ফেরাতে স্বল্প সুদে ঋণের এই যোগান দেওয়াটা অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত। অ্যাকচুয়ালি বেসরকারি খাত যদি আবার সক্রিয় না হয়, তবে আমাদের বেকারত্ব সমস্যার সমাধান করা অসম্ভব হয়ে পড়বে। এই প্রণোদনা শুধু বড় শিল্প নয়, বরং বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করতে এবং সিএমএসএমই খাতকে চাঙা করতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা যায়। আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাই, এই বিশাল কর্মসূচির সাফল্য নির্ভর করবে এর স্বচ্ছ বাস্তবায়ন এবং তদারকির ওপর। অতীতে কোভিড মহামারীর সময় প্রণোদনা প্যাকেজ নিয়ে আমাদের কিছু অম্ল মধুর অভিজ্ঞতা রয়েছে। তখন দেখা গিয়েছিল সরকারি প্রভাব খাটিয়ে অনেক সামর্থ্যবান প্রতিষ্ঠান ঋণের সুবিধা নিয়েছিল, কিন্তু প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হয়েছিল। বর্তমান সোশ্যাল কনটেক্সট বিবেচনায় নিলে এটি দেখা যায় ব্যাংকগুলোকে ঋণ বিতরণে পূর্ণ স্বাধীনতা দেওয়া এখন সময়ের দাবি। রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবমুক্ত থেকে সঠিক উদ্যোক্তা বাছাই করা না গেলে এই 60,000 কোটি টাকার রেজাল্ট আমরা যথাযথভাবে পাবো না। তাই আমি মনে করি কোনো প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার আগে তাদের ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করার জন্য একটি বিশেষজ্ঞ দল গঠন করা উচিত। স্বচ্ছতা নিশ্চিত করা গেলেই কেবল সাধারণ জনগণ এই ঋণের সুফল ভোগ করতে পারবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই 60,000 কোটি টাকার প্রণোদনা কি আমাদের কর্মসংস্থান সংকটের সমাধান করতে পারবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করবেন। আর ভূরাজনীতি ও সামাজিক অ্যাওয়ারনেসমূলক এমন বিশ্লেষণ নিয়মিত পেতে আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।